হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো নভেম্বরের 10 তারিখ, সানডে, আর এখন বাজে 8টা। বেশ অনেক সকালবেলায় উঠেছি। ছেলের জন্য সকালবেলা ঘুমানোর কায়দা নিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আমার শ্বশুরমশাইয়ের কাছে। ও এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি ওকে নিচে পাঠিয়ে একটা আধা ঘন্টার ন্যাপ নিয়ে নিয়েছি, কারণ আমার অত সকালবেলা একদমই উঠতে ইচ্ছা করছিল না। যেহেতু রবিবার, ভাবছিলাম আজকে একটু সকালবেলা লেট করে উঠবো, ওকে নিচে পাঠিয়ে দিয়ে আর একটুখানি বেশি টাইম একটুখানি রেস্ট নিতে পারবো, কিন্তু সেটা আর কি পারিনি। অন্যান্য দিন রবিবার দিন সকালবেলা হলে আমাদের বাইরের থেকে আর কি টিফিনটা আসতো, বাইরের খাবার আর কি আনা হতো, রুটি তরকারি বা পরোটা তরকারি আনা হতো। কিন্তু কয়েকদিন আগে বনির ফুড পয়জনিং হয়ে গেছিলো, তো সেই জন্য রবিবারের খাবার খেয়ে হয়নি, ও গ্যাস আর কি হয়ে গেছিলো, গ্যাস ফর্ম করেছিল। তো সেই জন্য আর কি 2 সপ্তাহ মতন ধরে আর কি এসব বাইরের খাবারটা টোটালি আর কি বন্ধ করছি আর কি আপাতত। তো সেই জন্য রবিবার হলেও আজকে আমাকে সকালের রান্নাটা চাপাতে হবে সকাল সকাল, কারণ রবিবার বনির 10টা থেকে পড়া থাকে, তাই আমাকে 10:45টার মধ্যে বা 10:45টার আগে ওকে সকালের খাবারটা রেডি করে দিতে হবে, ভাত আর একটা তরকারি। এটা খেয়েও পড়তে যাবে, না হলে আস্তে আস্তে ওর 12টা বাজবে আর অনেকটা লেট হয়ে। আমি এখানে পুঁইশাকের ঘ্যাটটা বসিয়ে দিয়েছি, সিজনাল যা যা সবজি আছে সব দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একবারে বড় কড়াইতেই বসিয়েছি। আজকে যেহেতু সানডে, পাতলা করে চিকেনের ঝোল রান্না করবো ভাবে ঠিক করেছি, তো সেই জন্য একবারে বড় কড়াইতে বসিয়েছি, যাতে এরপরে চিকেনটাও করে নিতে পারি। আর এটুকু রেখে দেবো, পরে অন্য কোনো দিন করে নেবো। হয়ে গেছে, এটাও নামিয়ে দেবো। সবে ঘুম থেকে উঠলো বনি, আর এখানে আমাদের চা নিয়ে নিয়েছি। যাও হাত ধুয়ে আসো, যাও দিদি কাছে যাও, হাত ধুয়ে দেবে। তেজ এত বিস্কুট খায় না, অনেক বিস্কুট খেয়েছো সকাল থেকে তুমি। দেখ ওই যে আকাম করছে, রাখো 1 মিনিট শান্ত না, সারাটা দিন শুধু চুলচুল করে বেড়ায়। তো কর্তার জন্য 1 রাউন্ড চা করে নিয়ে এসছি, আমি আর খাইনি। আর বনি এখানে ভাত নিয়ে বসেছে, একটু পরেই পড়তে চলে যাবে। আজকের চিকেন রান্নার দায়িত্ব কর্তা নিয়েছে, সানডে যেহেতু চিকেন তো হবেই। তো কর্তা বললো যে আমি রান্না করে, আমি এখন কি একটু সব গুছিয়ে গাছিয়ে রাখবো, কর্তা গিয়ে রান্না করবে। নিয়ে চলে এসেছে, আর এইখানে কিছুটা রেখে দিয়েছি বাবুর আর কি স্টু করবো, আর বনিও খাবে, বনি রাতের জন্য রাখবো। আর এখানে জলপাই আছে, জলপাইয়ের চাটনি হবে। চাটনিটা ফোড়ন দিয়ে তারপর ঘরে যাব, গিয়ে ঘুমকে ঘুম পাড়াবো। কর্তা ওদিকে চিকেন রান্না অলরেডি বসিয়ে দিয়েছে, ততক্ষণে আমি আমার ঘরের টুকটাক কাজকর্মগুলো সব সেরে রাখবো। সকালবেলা এই গাছটায়, মানি প্ল্যান্টটায় চাল ধোয়া জল দিয়েছিলাম। এটা আমি সপ্তাহে 1 দিন 2 দিন করে চাল ধোয়া জল দিই, তাহলে না তাড়াতাড়ি বাড়ে। আর এইবার পুজোয় এই পর্দাগুলো আর কি চেঞ্জ করেছি, আগের পর্দাগুলো অনেকটা পুরনো হয়ে গেছিলো। এই বছর আমাদের ক্লাবের দুর্গাপুজো, মানে আমাদের যে পাড়ার ক্লাব, সবথেকে বড় গর্বের ব্যাপার হলো এই বছর আমাদের ক্লাবের ঠাকুর গেছিলো কার্নিভালে, বনগা কার্নিভালে। তো কিছু ফটোস আমি স্ক্রিনশট মেরে রেখেছি, তো সেগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমাদের বাড়িতে বনি, সানি, বনা, এরা 3জনে গেছিলো, আর আমার কর্তা তো অবশ্যই যাবেই। বনি ছিল ঠাকুরের সামনে ঝালর হাতে নাচ করছিল প্রথম গাড়িতেই। আমার মেয়ে যে এতক্ষণ শাড়ি পরে যে থাকতে পারবে আমি সত্যি ভাবিনি। এই খবরটা বলতে তোমাদের অনেকটা লেট হয়ে গেছে জানি, কারণ আমি তো বড় ভিডিও এখন খুব একটা দিই না, অনেক দিন পরেই আর কি ভিডিওটা দিচ্ছি, তো সেই জন্য তোমাদের সেভাবে বলাও হয়নি। তবে এটা একটা আমাদের কাছে, গ্রামবাসীর কাছে একটা গর্বের ব্যাপার। তো গর্বের কথা, আনন্দের কথা বলার কোনো সময় হয় না, একটু লেট হয়ে গেছে, তবু তোমাদের তো বলতে হতোই। এই হলো চিকেন স্টু, এই হলো আমাদের চিকেন, আর এই হলো সকালের পুঁইশাকের ঘ্যাট, সকালে খাওয়া হয়েছে আর একটু রয়েছে, আর এটা হলো জলপাইয়ের চাটনি। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, সব মেজে ঘষে রেখে দিয়েছি। আর যেগুলো আমার লাগছে না রোজ, সেগুলো ওখানে রেখেছি। বাসন্তী কালকে এসে মাজবে, আর ওই যে কাজের লোক কাজ করে যাচ্ছে, রাঁধুনি।
তোমাদেরকে আমি আমার গাছ দেখাবো। এই যে এটা তৈরি করেছিলাম, এখানে রেখেছি। মানি প্লান্টটি বেশি, তবে প্রকারভেদ আছে। এই যে এটার মধ্যে সবুজের মধ্যে হলুদ ছাপা, এটা লাকি বাম্বু। এটা সবুজের মধ্যে সাদা ছাপা, আর এটা শুধু সবুজ। আর এখানে স্নেক প্লান্ট। আর এখানে এইটা এনে রেখে দিয়েছি। বনির এই কাপটা বাবু ফাটিয়ে দিয়েছিল, এই যে পাটা সেটা ভেঙে গেছে বলতে ভেঙে ফেলেছে। তো এটা তো আর কিছু চাটা খাওয়া যাবে না, তো সেই জন্য ভাবছি এটার মধ্যে ওই গাছগুলো লাগাবো। ওগুলো কালকে এনেছিলাম, আর কালকে ফেভিকুইক ছিল না আমার কাছে, যার জন্য আটকাতে পারিনি। তো এটাকে এখন আটকে মাটি দিয়ে তারপরে লাগাবো। এর যে একটা স্ট্যান্ড ভাঙা ছিল সেটা আমি কিছুতেই হচ্ছে ওই ফেভিকুইক দিয়ে আটকাতে পারলাম না, অনেক চেষ্টা করেছি। সেই জন্য যে আরেকটা স্ট্যান্ড ছিল সেটাও আমি ভেঙে ফেলেছি। ভেঙে এরকম একটা রেডিমেড স্ট্যান্ড তৈরি করে রেখেছি, আপাতত চলুক, তারপরে বন্দোবস্ত নেব। আর ঠিক এইভাবে এটাকে সমস্ত গাছ যা যা ছিল সব মাটিতেই পুঁতেছি, এর মধ্যে জল নেই, মাটিতেই দিয়ে দিয়েছি। ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টা, বাইরে বেশ কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমি একটু রেডি হয়ে গেছি, যাব জামদানিতে। অনেক দিন জামদানিতে যাওয়া হয় না, তাই কর্তামশাইকে বললাম যে চলো আজকে একটু জামদানি দিয়ে ঘুরে আসি, একটুখানি দুজনে মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি, এক কাপ চা খেয়ে আসি। তো বললো ঠিক আছে চলো। তো ওই জন্য আমি রেডি হয়ে গেছি। বাবু রয়েছে নিচে আমার শ্বশুরমশাইয়ের কাছে, তো সেই পাকে একটুখানি ঘুরে আসি। চলো, সন্ধ্যা তো হয়ে গেছে, আর লেট করবো না, বেরিয়ে পড়া যাক। আর আমি হালকা করে একটুখানি কাজল দিয়ে নিয়েছি, এই অবধি আমার সাজগোজ থাকলো, কারণ এখন আমার সাজগোজ করার সময় নেই। জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন প্রায় 6টা বাজে। বাবু তো এখানেই ছিল, লুকিয়ে লুকিয়ে গেছিলাম, ও যদি আমাকে দেখতো কান্নাকাটি করতো, তো সেই জন্য একটু তাড়াতাড়িও চলে এসেছি। হালকা হালকা ঠান্ডা পড়ছে, তো সেই জন্য আর ওকে নিয়ে যাইনি। আর এক কাপ চা খেয়েই চলে এসেছি, একটুখানি আমারও ভালো লাগলো, ঘোরাও হলো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থাকবে, তোকে দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।